তো দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন অহবজু ফরুজাকুম, জেনায় লিপ্ত হয়ে না জান্নাতে নিয়ে যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কুফু সিবিয়ানাকুম, হাত কন্ট্রোলে রাখো, ক্ষমতা দেখায় না, দলীয় দাপট দেখায় না, অর্থের ক্ষমতা দেখায় না। ক্ষমতা দেখালে তোমাকে বিলীন হয়ে যেতে হবে। হাত নিচু করো, জান্নাতে আমি নিয়ে যাব। চক্ষু নিচু করো, জান্নাতে আমি নিয়ে যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন পৃথিবীর মানুষ শুনে রেখো, তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে, ওরা জাহান্নামে যাবে না। তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে। এক, বাকাত মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে কাঁদে যে সে জান্নাতে যাবে। আল্লাহর ভয়ে কাঁদে যে সে জান্নাতে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন গাভীর বাঁট ওলান, আপনারা বুঝেন, গাভীর বান ওলান থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না, যেমন এইটা যেমন অসম্ভব, আল্লাহর ভয়ে কাঁদে যে তার জাহান্নামে যাওয়া তেমনি অসম্ভব। আমি নিজে কথা বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। অতএব সময় করে কেঁদে সব কথা আল্লাহকে বলতে হবে, তাহলে আল্লাহ সহজে শুনবেন। পৃথিবীর মানুষ আল্লাহ রাস্তায় পাহারা দেয় যে, মাদ্রাসা লাইনে পড়াশোনা করে যে, সে জাহান্নামে যাবে না, জাহান্নাম দেখবে না। তিন, বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করে যে সে জান্নাতে যাবে, জাহান্নামে যাবে না। অপর নারীকে দেখে চক্ষু নিচু করে যে সে জান্নাতে যাবে, জাহান্নামে যাবে না। বাজার পূর্ণ হয়েছে আপনার স্ত্রী দিয়ে, আপনার বোন দিয়ে, ও বাজারে যাবে কেন? ফ্যাশন বোরকা পরে বাজারে যায় কেন? আপনি কি মরে গেছেন? আপনার স্ত্রীর ভাই কি মরে গেছে? তার স্বামী কি মরে গেছে? তার দেবর কি মরে গেছে? তার ভাসুর কি মরে গেছে? তার বোনের ছেলে মরে গেছে? তার ভাইয়ের ছেলে মরে গেছে? দেশে কেউ নাই? শরম করে না? বেশরমা মহিলা ভ্যানে টিপে ঘাটে করে বাজারে চলে যায়। কি বুঝাতে চেয়েছো তুমি আমাকে? তোমার বাপ কি বুঝাতে চেয়েছে? তোমার মা আমাকে কি বুঝাতে চেয়েছে? ভুল হিসাব। তুমি কি দেশ মেরে খেয়েছো? তুমি কেন বাজারে গেলে? তোমার তো বুদ্ধি অর্ধেক। আমি বলিনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমার বুদ্ধি অর্ধেক। তুমি কি করতে বাজার করতে পারো? তোমাকে বাজার করা লাগবে না, তুমি রান্না বান্না করবে, স্বামীর সেবা করবে, তোমার জান্নাত হবে। এই কথাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। তিনি বলেছেন 5 ওয়াক্ত সালাত আদায় করবে, রমজান মাসে রোজা থাকবে, স্বামীকে মেনে চলবে, জেনায় লিপ্ত হবে না, জান্নাতের সব দরজা খোলা। তুমি বাজারে গেলে কেন? কে তোমাকে বাজার যেতে বলেছে? কে বলেছে? যে বলেছে সে কাপুরুষ। তোমার স্বামী কাপুরুষ, কাপুরুষ, কাপুরুষ। তোমার বাপ কাপুরুষ। তোমার বাপ জানে না বাপ কাকে বলে? দেখবে, 1 মিনিট, কথার শেষে চলে এসেছি। বাপ দেখা 1 মিনিট, বাপ কাকে বলে এই বৈঠকে বাপ দেখানো আছে, ভুলে যাচ্ছেন কেন? ওই যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সফর থেকে আসছিলেন, হার হারিয়ে গেল, কেউ হার খুঁজে পায় না, না আমার সলাতের টাইম হয়ে গেছে, পানিও নাই, ওযুও করতে পারে না, সবাই বড় বিপদে। এখন জনগণ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন ঘটনা হলে এই, আয়েশা এই করেছে। তখন আবু বকর সিদ্দিক খেপে গেলেন, এরকম করলো আয়েশা। একবারে মেয়ের কাছে আসলেন, দেখলেন যে মেয়ের উরু রানের উপরে মাথা দিয়ে জামাই ঘুমিয়ে আছে। তো এই অবস্থায় আয়েশা বলছেন আমার আব্বা এসে আমার কোমরে ফালাকা জানি লাকজাতান সাদিদা, এত জোরে মারলেন যে আমার স্বামী আমার উরু রানের উপরে মাথা দিয়ে না ঘুমালে আমি মায়ের কারণে দূরে চলে যেতাম, তিনি এত জোরে মারলেন। যে অবস্থায় ছিলেন, আমাদের দেশে যদি শ্বশুর ওই অবস্থা দেখে, যদি ঘরে গিয়ে দেখে যে জামাই মেয়ের উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়ে আছে, তাহলে শ্বশুর এইভাবে ঘুরে যাবে। বুঝাতে পারিনি কথা? এটা হলো আমাদের দেশের গতি। ওইভাবে মেরে দিলেন বাপে মেয়েকে। বাপের কাছে মেয়ে কোনোদিন বড় হয় না, 7 ছেলের মা হলেও। বাপের কাছে মেয়ে কোনোদিন বড় হয় না। দেখেন সবচেয়ে বড় মানুষে মারলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত নবী রাসূল ব্যতীত সবচেয়ে দামি মানুষ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। সবচেয়ে বড় মহিলাকে মারলেন। পৃথিবীর ইতিহাসে আয়েশার চেয়ে বড় মহিলা কেউ জন্ম নেয়নি। একবারে হাওয়া থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সবচেয়ে বড় মহিলাকে মারলেন। সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে মারলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিচয় আপনাকে আমি কি দেব? বিবাহধারী মেয়েকে মারলেন, পূর্ণ যুবতী মেয়েকে মারলেন, জামাইয়ের সামনে মারলেন, দিন দুপুরে মারলেন,
প্রায় 1400 মানুষের সামনে মারলেন। এত বড় বাপে এত বড় বেটিকে এত বড় মানুষের সামনে এত বড় জামাইয়ের সামনে মেরে দিলেন। ভুল কোথায় হারিয়ে গেছে বুঝতে পারেন, এটাই ভুল। আপনার মেয়ে ঢং ঢং করে মাস্টার ডিগ্রি পাস করে বাজারে ঘুরে বেড়াই, আর আপনি বলছেন আমার মেয়ে ভালো রেজাল্ট করেছে, আমার মেয়ে এই করেছে সেই করেছে। আপনার মতো বাপ বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া ভালো। চিন্তা করবেন না, ছেলে মেয়ের জিম্মেদারি জামিয়া সালাফে পালন করবে ইনশাআল্লাহ। 500 জন ছেলে আছে এতিম অসহায়, কালকে যদি সকালে আরো 500 জন গিয়ে ঢুকে সমস্যা নেই ইনশাআল্লাহ। আপনার ছেলে মেয়েকে আমি পড়াবো ইনশাআল্লাহ, সব শিক্ষক শিক্ষিকা রেখেছি, চিন্তা করবেন না। আপনার মতো বাপ বেঁচে থাকা আমি প্রয়োজন মনে করিনি। বাপ বাপ, চোখ যেভাবে ঘুরে সংসার সেভাবে চলে, চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে। তার নাম স্বামী, তার নাম ক্ষমতা। সব ক্ষমতা আপনার হাতে দেওয়া আছে। আপনি বললেন সরকার দেবে, চিন্তা আল্লাহ রসুল বলছেন আপনি দেশের সরকার, আপনি আপনার স্ত্রী আর আপনার কাজের মানুষ সবাই নিজ নিজ দায়িত্বশীল, সবকে জবাব দিতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, আলোচনার শেষে চলে আসলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে কি? সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে কি? সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে কি? এই কথা বলতে বলতেই তিনি নিজের জিভাটা ধরে নিয়েছেন। দেখো, জিভা মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে। খালি বলেছেন অমুক খারাপ, ওই চেয়ারম্যান খারাপ। এখন তাহাজ্জুদ দিয়ে জান্নাত যান দেখি। যারা সামনে আছেন অনুরোধ জানাচ্ছি, আপনারা আমার দিনী ভাই বোন, যারা অনলাইনে আছেন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমি আপনাদের অনুরোধ জানাচ্ছি, যারা মিডিয়াতে সময়ের গতিতে অবগত হবেন তাদের আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনার কাছের মানুষে আমি অনুরোধ জানাচ্ছি, জিন্দেগিতে কখনো আর কোনোদিন বদনাম করবেন না ইনশাআল্লাহ। কারো পিছে পড়বেন না। আপনার যা ক্ষতি হচ্ছে হোক, আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইতা ওয়া লা মুতিআ লিমা মানাতা। তিনি যা দিবেন কেউ ঠেকাতে পারে না, তিনি যা দিবেন না তা কেউ দিতে পারে না। হাদিস বুখারী মুসলিম। তিনি যা দিবেন তা কেউ ঠেকাতে পারে না, আর তিনি যেটা দিবেন না কেউ নিতে পারে না। যদি এইরকমই হতো মানুষের কৌশলে চলতো, তাহলে জামিয়া সালাফে একদিন চলতো না। যে মোবাইলটা আমার কাছে থাকে ওটা বাটন মোবাইল। আপনি তো বলেন আমাকে আব্দুর রাজ্জাকের নামটা সেভ করে রাখবেন, দুঃখিত আমি সেভ করতে পারি না। খালি অন হলে কি করতে পারি? রিং বাজলে আমি অন করতে পারি, রিং বাজলে আমি খালি অন করতে পারি। এরকম একটা বাটন মোবাইল দিয়ে জামিয়া সালাফে চলে, যেখানে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার ব্যাপার। আর আপনার হাতে বড় মোবাইল কেন? জবাব আমি দিব, আপনার বাপ মা দিবে। আপনি প্রস্তুতি নেন, এই কাজ বন্ধ করেন। চিরদিনের জন্য বদনাম গীবত বাড়ি থেকে বিদায় করে দেন, আপনার পাশ থেকে বিদায় করে দেন। বাড়িতে গিয়ে আহাল পরিবারকে নিয়ে বৈঠক করবেন, বলবেন এই শোনো, এই বাড়িতে চিরদিনের জন্য বদনাম গীবত বন্ধ। কোনো মহিলা এসে বলবে আপা একটা কথা, আমি একটু 500 টাকা কর্জ নিতে এসেছি। আর শুনেছেন আপা কি আমাদের ওই পাড়ার ওই মেয়েটা, ছি 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 ছি, ওটা আপনি বলবেন না। তাহলে আপনাকে আমি 500 টাকা কর্জ দিব না। ওর বদনাম কিন্তু আপনাকে কিন্তু খুব ভালো লাগবে। জীবনে দল করলে আপনার বিপক্ষের লোক যদি বিপদে পড়ে তখন আপনি বলবেন ঠিক হয়েছে ঠিক হয়েছে ঠিক হয়েছে। আমি নিজে হাতে দেখেছি, নিজে চোখে দেখেছি গরু জবাই করতে। প্রতিপক্ষ যখন বিপদে পড়েছে তখন উনি খুশিতে কি করছেন? গরু জবাই করছেন। গরু জবাই করাটা আমি নিজে দেখেছি। আর ঢেঁকি কেটে ভাগ করে নিয়েছে, এটা আমাদের গ্রামে ভাই ভাই, ওটা আমার চোখের দেখা। যখন আমরা পড়াশোনা করি না, ঝগড়া লাগলে দৌড়িয়ে যাই, তো দৌড়িয়ে গেছি ওখানে, এমন ঝগড়া ভাই ভাই দিয়ে ঢেঁকিটা কেটে ভাগ করছে। তারপর যেই থাকবে না ও বলছে থামরে, আমি তো এখান থেকে চলে যাব, এমন লোকের কাছে জমি দিয়ে যাব আমার ভাগ যে তোকে গুতাতে পারে, এভাবে বলছে। আমার দিনের মতো মনে আছে। এগুলো কিছু করিয়েন না। যুবকরা শোনো, কথা শেষ করছি। 5 ওয়াক্ত সালাত, হালাল রুজি, চিন্তা করো পথ আল্লাহ করবেন ইনশাআল্লাহ। কোরআন তেলাওয়াত অন্তত সূরা ইখলাস 3 বার পড়বা, আল্লাহকেও বলবা যে এই যে কোরআন মাজিদ পড়লাম। 4 আড্ডা পিটা হারাম। আড্ডা পিটা 2 ধরনের, একটা মোবাইল নিয়ে আর একটা দোকানে। দোকানে বসা চিরদিনের জন্য হারাম। পদ্ধতি বলে দিয়েছে। আসসালামু আলাইকুম আহমদ, তোমার দোকানে লবণ আছে? জি আছে।
আর কাঁচামরিচ আছে, যে আছে 200 কাঁচামরিচ দাও তো বাবা, 1 কেজি লবণ দাও। টাকা দেওয়া হয়ে গেছে, আসসালামু আলাইকুম। এইটুকু আপনার সময়, এর চেয়ে বেশি আপনি দোকানে থাকবেন না। ওবাকে বলা হলো, আল্লাহ রসুলকে বলা হলো বাঁচার পথ কি? তখন আল্লাহ রসুল বললেন, পাপের জন্য কাঁদো, বাঁচার পথ পেয়ে যাবা। 2, প্রশস্ত করো বাড়িকে, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাবা না, জান্নাত পেয়ে যাবা। 3, মুখখান বন্ধ রেখো, মুখটা বন্ধ রেখো, জান্নাত পেয়ে যাবা। মুখটা বন্ধ রেখো, জান্নাত পেয়ে যাবা। মুখটা বন্ধ রেখো, জান্নাত পেয়ে যাবা। মুখ ব্যবহার করিয়েন না। আপনি আমার দিনী ভাই, আপনি আমার দিনী বোন। ভাইয়ের সাথে ঝগড়া থাকলে আগামীকাল সন্ধ্যা হতে হতে ভাইয়ের হাত ধরে ক্ষমা নেবেন। বড় ভাইয়ের কারণে গন্ডগোল হয়েছে, কথাই ঠিক। আপনি ছোট, আপনি ভালো, এরপরেও আপনি আপনার ভাইয়ের হাত ধরে ক্ষমা নেবেন, এটাই শরীয়ত। কথা বুঝাতে পারিনি? গন্ডগোল কার কারণে হয়েছে বলেন তো? বড় ভাইয়ের কারণে। গন্ডগোল কার কারণে হয়েছে? বড় ভাইয়ের কারণে। এখন হাত ধরে ক্ষমা নিবে কে? ছোট ভাই। কথা বোঝা গেছে না? ঝগড়া বেঁধেছে বড় জায়ের কারণে। যা বুঝেন আপনার, ওই ভাইয়ের স্ত্রী যে যা, 2 যাও যা। ঝগড়া বেঁধেছে বাড়িতে কার কারণে? বড় জায়ের কারণে। ক্ষমা নিবে কে? ছোট যাও। এটাই শরীয়ত, এটাই নিয়ম, এটাই শিষ্টাচার। সন্ধ্যা হতে হতে যেন যায় যায় কোনো গন্ডগোল না থাকে। ননদে আর ভাবির সাথে যেন কোনো গন্ডগোল না থাকে, ভাই ভাই যেন গন্ডগোল না থাকে। আর মাকে বলে দিবেন, আজকের শেষ কথা, মাকে বলবেন, আম্মা চিন্তা করবেন না, আপনি আমার কাছে খাবেন, আব্বা আমার কাছে খাবে, ভাগ্না আমার কাছে খাবে, ভাগ্নি আমার কাছে খাবে, বোনেরা আমার কাছে খাবে, দুলা ভাইরা আমার কাছে খাবে। আরে আপনারা তো বহু দূরের কথা, আমার আব্বার যত বন্ধু বান্ধব আছে সব আমার কাছে খাবে। তুমি কথা বলো না, দেনওয়ালা উপরে আছে, বরকত দিয়ে দিবে, চিন্তা করো না। কেন তুমি তোমার মাকে ভাগ করলে? যে তুমি একদিন খাওয়াও, আমি একদিন খাওয়াবো। তারপর তোমার বউ কি করে না করে ধর্না ধরে তোমার মাকে দাঁড়িয়ে থাকা লাগে, তোমার মা কোনোদিন না খেয়ে থাকে, শরম পাও না তুমি? তুমি কথা কেন বললে? তুমি সবচেয়ে গরিব, তোমার মাকে বলে দাও, আজকে বলে দিবা বাড়িতে গিয়ে, আম্মা চিন্তা করবেন না, সব আমার বাসায় খাবে, ইনশাল্লাহ আল্লাহ ব্যবস্থা করবে। আপনি দিন মজুর হলেও ব্যবস্থা হবে ইনশাল্লাহ, আপনি দিন মজুর হলেও ব্যবস্থা হবে ইনশাল্লাহ। বসে খেতে পাবেন না, বসে খাওয়া নিষেধ। জুমার দিন ব্যবসা করতে হবে, দিবস বলে কোনো জিনিস নাই। আল্লাহ বলেছেন জুমার দিনে আজান হয়েছে দোকান বন্ধ করো, সালাত শেষ করে আবার দোকান খুলো। আর মসজিদে ঢোকার দোয়া কোনোদিন হিসাব করেছেন? আল্লাহুম্মা আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিক, তোমার রহমতের দরজা খুলে দাও, আমি মসজিদে এসেছি। এবার বের হচ্ছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাজলিক, এই যে দোকান খুলছি টাকা দিয়ে দাও, ব্যবসার টাকা পয়সা যা লাগবে তা দিয়ে দাও। দোকান মসজিদ থেকে যখন বের হচ্ছি তখন আল্লাহকে কি বলছি? টাকা পয়সা দিয়ে দাও। বুঝতে পারেন না কথা মনে হয়? মসজিদ থেকে বের হলে আল্লাহকে কি বলি? টাকা পয়সা দিয়ে দাও, ব্যবসা বাণিজ্য দিয়ে দাও। আর ঢোকার সময় তো বলেছি রহমতের দরজা খুলে দাও। আর বের হওয়ার সময় বলছি টাকা পয়সা জমি জায়গা যা দেওয়ার আছে দিয়ে দাও। এই জন্য বসে খাওয়া নিষেধ, একদিনও নয়, জুমার দিনে দোকান খুলবেন, বন্ধ করে দিয়ে মসজিদে যাবেন, জুমার সালাত আদায় করে আবার দোকান খুলবেন। এটা শরীর। দিবস বলে কোনো জিনিস নাই তোমার কাছে, কে তোমাকে ঠেকায়? আমি তো বেঁচে আছি দুনিয়াতে, এইভাবে বেঁচে আছি। দেখো তো, আমি তো সমস্যা বুঝি না এখন। আমি মাস্ক পরিনি, মাস্ক লাগাইনি। চাপ দিল যখন বিমানবালা মেয়েটা, তখন আমি বললাম যে তোমার চাকরি টাকা থাকাই ঠিক হয়নি। আমি যখন উঠি তখন তো আমার মুখে মাস্ক ছিল না, তুমি উঠতে দিলে কেন? এখন কেন তুমি বলছো মাস্ক লাগাও? আমি মাস্ক লাগাই না, আমি মাস্ক লাগাবো না। তোমার মালিক তোমাকে চাকরি দিয়েছে, তার ভুল হয়েছে, তোমার চাকরি করা ঠিক নয়। কেন উঠার সময় তো আমাকে নিষেধ করনি, কেন এখন কেন বলছো? আমি না হলে গাড়িতে যেতাম, আমি তো মাস্ক লাগাই না, আমি মাস্ক দিয়ে ভাগ্য করিয়ে বাড়াতে রাজি নই। সম্মানিত দিনী ভাই বোন, গীবত থেকে বেঁচে থাকুন। সম্মানিত দিনী ভাই বোন, যেসব আলোচনা আমরা করলাম, আব্দুর রহিম যেসব আলোচনা করেছে মেনে চলার চেষ্টা করুন। আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো, আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো, আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। বিশেষভাবে গীবাত, বদনাম, হিংসা, মারামারি, লুটতরাজ, রাহাজানি, অন্যায়, অবিচার, এইসব নোংরা বর্বর কাজ থেকে তুমি বাঁচাও। আল্লাহ মানুষের বদনাম করা থেকে বাঁচাও, মানুষের প্রতি হিংসা করা থেকে তুমি বাঁচাও। তোমার দরবারে জোরালো দাবি দেওয়ার কাজ করে আলোচনা শেষ করছি। ও বই পুস্তক আছে কোথায়? এখানে আছে, আব্দুল্লাহর বইটা আছে দেখেন, আর আব্দুর রহিমের
নবীর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে যেমন ছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে যেমন ছিলেন। আর আব্দুল্লাহ আছে আল্লাহর পথে যাত্রা। আর আমারও কিছু বই আছে যেগুলো বলছিলাম, উপদেশ আর দুয়ার বই, কয়েকটা জিজ্ঞাসা। সবাই আমার ডান দিক দিয়ে এসে বইগুলো নিয়ে যাবেন। আর জামিয়া সালাফে দেখতে যাবেন অবশ্যই ইনশাআল্লাহ। সালাতে ইমাম সাহেবের কেরাত পাঠ উচ্চ স্বরে না মধ্যম স্বরে হবে? মধ্যম স্বরে হবে। আয়াত পাঠ স্পষ্ট ধীরে, এগুলো জিজ্ঞাসা করে। যারা যাকাত প্রদান করে না তাদের পরিণাম, তারা জাহান্নামে যাবে। যাকাত তো ফকির মিসকিনের হক ও মানুষের হক মেরে খেয়েছে। বিচারের মাঠে যে যাকাত দেবে না তার বিচার পরে হবে। ও কেন, কার হক মেরে খেয়েছে? ফকির মিসকিনের। যে যাকাত দেয়নি সে কার হক মেরে খেয়েছে? ফকির মিসকিনের। নামাজে দাঁড়ানো ও বৈঠকে পা কোন অবস্থায় রাখতে হবে? নামাজে দাঁড়ায় পায়ে পা মিলিয়ে, আত্তাহিয়াতুর বৈঠকে পায়ের পাতার উপরে, সালামের বৈঠকে পাটা ডান দিকে চলে যাবে, বাম পা, আর ডান পাটা এভাবে আঙ্গুল কেবলামুখী খাড়ো থাকবে। কোন এলাকায় কিছু হিন্দু পরিবার বাস করে, তাদের মাহরাম এবং গায়রে মাহরাম কারা? ভাই, শ্বশুর, বোনের ছেলে, ভাইয়ের ছেলে, ভাগ্নির ছেলে, ভাতিজার ছেলে, বাপ, এরা ছেলে, এরা সব মাহরাম। বাবা মা বিবাহ দিতে চায় না, এখন করণীয় কি? আমার সাথে কথা বলো, তোমার বাপের সাথে কথা বলে আমি তোমার বিবাহ দিয়ে দেবো ইনশাআল্লাহ। বিবাহ দিতেই হলো বাপের বোকামি, এটা হলো বাপের বোকামি। তোমাকে বলিও যে আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুর রহিমের সবার বিবাহ দিয়ে দিয়েছি আমি পড়তে পড়তে। কেউ সাহস করে মুখ খুলতে পারবে না একটু যৌতুকের কথা, সাহসই রাখে না। এই যে কিছু লাগবে নাকি এ কথা বলারই সাহস রাখে না। মা যদি দাদা দাদির সাথে কথা বলতে নিষেধ করে তাহলে কি কবর? ওই মাকে খালা বলে ডাকো। আর দাদা দাদির সাথে কথা বলতেই হবে সুলেখার পাশে, ও হলো বাপ। ওর আগের স্তরে ওই আছে, ওই হলো বাপ আর ওই হলো মা। দাদার দাদি ওরা বাপ মা, ওর সমান আগে। এই মাকে খালা বলে ডাকবা, এই ছেলে এই মাকে খালা বলে ডাকবা, ও মা নয়। টুপি পরার ব্যাপারে কোনো হাদিস আছে? এরকম নেই। টুপির উপরে পাগড়ি ছিল এরকম হাদিস বোঝা যায়। সালাত আদায় করলে টুপি পরেই পড়তে হবে এরকম বিধান নেই। ভারত, বাংলাদেশ, পাকিস্তানের এটা ভালো পোশাক বলে ধরে নেওয়া হয়েছে। দিন প্রচারের জন্য কি আগে রাষ্ট্রীয় ক্ষমতা প্রয়োজন? জি না, কোন নবীর রাষ্ট্র হয়নি। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সুলাইমান ছাড়া আর দাউদ, মাত্র 3 জন। বাকি কোন কোন নবী চলে গেছেন, একজনও হেদায়েত আলী, একজনও নেই। এক মসজিদে আজান আর এক মসজিদে ওয়াজ মাহফিল নাকি সেমিনার করা ঠিক কোনটি? না, সবাই পরামর্শ করে করতে হবে। হুজুর, না বুঝে আমি আপনাকে গালি গালাজ করেছি, আমাকে ক্ষমা করুন। তুমি সামনে এলে না যে, যাওয়ার সময় আমাকে বলি, আমি ক্ষমা করে দেবো ইনশাআল্লাহ। অত শরম পাচ্ছ কেন? কত মানুষ গালি দিচ্ছে, তুমিও তার মধ্যে না হয়। কদরের রাত কখন? শেষের 10-এর বিজোড় 5 দিন, এর মধ্যে হবে ইনশাআল্লাহ। নির্ধারিত দিন 27 রমজান নয়। ফজরের আজান শুরু করা হলে কি খাওয়া বৈধ? জি খান। আজান হয়ে যায় তবু খেতে থাকেন। ওস্তাজি, কোন ব্যক্তি রোজা না থাকলে গুনাহ হবে না? যে কোনো ব্যক্তি রোজা না থাকলে গুনাহ হবে। মুসাফির পরে রোজা থাকবে,
যার হাইজ হয়েছে সে পরে রোজা থাকবে, অসুস্থ যে পরে রোজা থাকবে, গর্ভবতী বা স্তন্যদানকারী নারীর রোজা না রাখার বিধান কি? পরে করবে, আর নাহলে কাফারা দিয়ে দিবে, প্রত্যেক দিন 1.5 কেজি করে চাউল পরে রাখবে, না হয় কাফারা দিয়ে দিবে প্রত্যেক দিন 1.5 কেজি করে চাউল। মাসিক চলাকালে রোজা রাখা কি বিধি? জি না, বৈধ নয়। মাসিক চলা অবস্থায় রোজা থাকবে না, পরে থাকবে। রমজানে যাকাত দেওয়া কি আবশ্যক? রমজানে যাকাত দেওয়া আবশ্যক নয়, তবে বেশি নেকির আশায় দেয়, এটা ঠিক আছে। এক শ্রেণীর মানুষও চেয়ে থাকে যে রমজান মাসে কিছু সহযোগিতা বেশি পাবো, কাজে আপনারও রমজান মাসে যাওয়াই ভালো, তবে রমজানেই যেতে হবে এরকম বিধান আল্লাহর নয়। আসসালামু আলাইকুম। শায়েখ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি ভালো মানুষ, আমরা ভালো বলে জানি। মেকআপ পারফিউম, নেইল পালিশ রোজায় প্রভাব ফেলে কি? নেইল পালিশ হারাম, পতিতালয়ের মেয়েদের কাজ। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের কাজ নখে নেইল পালিশ দেওয়া। তাছাড়া তারা যেগুলো মেকআপ এগুলো ব্যবহার করতে পারে বাড়িতে, তাতে রোজাতে কোনো সমস্যা নেই। আচ্ছা, জাযাকুমুল্লাহ খাইর, বারাকাল্লাহ। তওবা কিভাবে করব? রাতে 2 রাকাত সালাত আদায় করে হাত তুলে কান্নাকাটি করে বলুন, এই পাপার কোনোদিন করব না, তুমি আমাকে মাফ করো। চেষ্টা করো। মজা করে গোপনে ফোন বা SMS এ দুইজনকে 3 বার কবুল বললে কি হবে? ধর্ম কি তোমার বাবার সম্পত্তি? পাগলামি পেয়েছো? কোর্টের বিবাহ বাতিল, কতবারই তো বলে গেছি, কোর্টের বিবাহ বাতিল। সারা দুনিয়ার মেয়ে যদি কোর্টে বিবাহ বসে, সারা দুনিয়ার বিবাহ বাতিল। 10 ছেলের মা হয়ে গেলে একটা ছেলে জায়েজ নয়, সব হারাম, অবৈধ সন্তান। ওর বাপকে আবার বিবাহ পড়াতে হবে, আর বাপ না থাকলে ওর ছেলে পড়াবে, নইলে তার ভাই পড়াবে। বাপ ছাড়া ভাই ছাড়া বিবাহ হবে না, কোর্টের বিবাহ বাতিল। 4 থেকে 5 জন মানুষ একটা লাশ খাটে করে নিয়ে কবরস্থানের দিকে যাওয়ার সময় যদি লাশ পড়ে যায় তাহলে কি কোনো সমস্যা? না, কোনো সমস্যা নেই, পড়ে গেছে। আমি একজন নার্সিং স্টুডেন্ট, সেবা দেওয়ার জন্য অনেক সময় মেয়েদের শরীর স্পর্শ করতে হয়। সেবা দেওয়ার জন্য যদি জরুরি হয় তাহলে দিতে পারো, অন্যথায় পুরুষের চিকিৎসা করো, মেয়েরা মেয়ের করো। জরুরি সেবাই হতে পারে, প্রমাণে বুখারী মুসলিমের হাদিস। আল্লাহ নবী বললেন যে অমুক মহিলার কাছে একটা পত্র আছে, আলী তোমরা যাও, ওদেরকে পাবা পাবনা শহরের বাইরে ওই ঈশ্বরদী রোডে, কথার কথা। তো সাহাবীরা দৌড়াতে গিয়ে সেই ঈশ্বরদী রোডে ওখানে পেয়ে গেছে, গিয়ে বলছে পত্র দাও। তো বলছে আমার কাছে পত্র নেই। আছে? নেই। তখন সাহাবীরা বলছেন যে তোমাকে কাপড় খুলে উলঙ্গ করে পত্র বের করব, বের না করলে। তাহলে বোঝা যাচ্ছে যে প্রয়োজনে নগ্ন হতে পারে। পুরুষের কাছে চিকিৎসা মহিলারা নিতে পারে, না নেওয়া উত্তম। আমার পিতামাতা আমাকে না জানিয়ে কিস্তি উঠিয়েছে, এখন আমি তাদের সাথে থাকতে চাচ্ছি না। তুমি থাকিও না, ভিন্ন উপার্জন করে খাও, তোমার বাপ মাকে খাওয়ানোর চেষ্টা করো। বাহ, জাযাকুমুল্লাহ খাইর, বারাকাল্লাহ। সাহারির শেষ সময় কিভাবে নির্ধারণ করা হয়? সূর্য আজানের কিছুক্ষণ পূর্বে, একাধিক হাদিসে এটাই প্রমাণ হয়। 20 মিনিট, আধা ঘন্টা, মানুষ সেটাকে যেভাবে বুঝে এইটাই নির্ধারণ। তাতে 50 সেটা 60 100 আয়াত পড়া যাবে এরকম। শায়েখ, আপনারা যে নিজেই বলেন আল্লাহর
আল্লাহ রাতকে করছেন ঘুমানোর জন্য, কিন্তু এ রাতে আপনারা দিন প্রচার করছি যে সাহাবীরা তো, রাসূল তো পরিবারের সাথে কথা বলছেন, সাহাবীদের সাথে কথা বলছেন এশার সালাতের পরে। আমরা চেষ্টা করি 12টা, 12:30, 1টার মধ্যে কথা শেষ করা। ঈদের নামাজের নিয়ত নিয়ম কি? পরিকল্পনা নাম নিয়ে নতুন কোনো শব্দ নেই। আমি একজন ছাত্র, টিউশনি করে টাকা ইনকাম করি, মেয়েদেরকে পড়ালে কি টাকা হালাল হবে? নির্জনে মেয়েকে পড়াতে পারবে না, এটা হারাম। তাহলে মেয়ের মাকে ওখানে বসে থাকতে হবে। তাছাড়া তোমার এই টিউশনি হারাম, টাকা হারাম। জুমার দিনে খুতবার পরে আজান দেওয়া হয়। জুমার দিনে খুতবার পরে আজান দেওয়া বিদআত। আজান একটাই হবে, যখন খুতবা শুরু হবে তখন। শ্বশুর খুশি হয়ে কিছু দিলে কি নেওয়া যাবে? বৌমা নিতে পারে, নিতে পারে। অর্থ সম্পদ হলে ছেলে মেয়েরা কেউ নিতে পারবে না। যারা জমি পায় না তারা নিতে পারবে, যারা জমি জায়গা ভাগে অংশ হারে পায় তারা কিছু নিতে পারবে না। আর এমনি কিছু হাতিয়ে দিলে দিতে পারে। শায়েখ, আমাদের মসজিদের কিছু দোকান আছে ভাড়া দেওয়া, এই ভাড়ার টাকা মসজিদের ফান্ডে যায় এবং সেই টাকা থেকে ইমামের বেতন দেওয়া হয়। এখন নাপিতকে ভাড়া দেওয়া দোকানের ভাড়ার টাকা মসজিদের কমিটি গ্রহণ করা শরীয়ত অনুযায়ী জিনা। নাপিতকে ভাড়া দিতে পাবে না। মসজিদের ভাড়া দিয়ে মসজিদ নির্মাণ হবে, ইমামের টাকা হবে, মসজিদের টাকা হবে, তবে নাপিতকে ভাড়া দেওয়া যাবে না। নাপিতকে ভাড়া দিলে পাপের সহযোগিতা হবে। এই জন্য নাপিতকে ঘর ভাড়া দেওয়া, দোকান ভাড়া দেওয়া হারাম। আর নাহলে বলে দিতে হবে তুমি দাড়ি ছোট করতে পাবো না, দাড়ি চাঁচতেও পাবো না, তাহলে। আমি একজন ইউরোপ প্রবাসী, শুনেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা কর্মসংস্থানের জন্য পশ্চিমা দেশে যাবে না। এই কথাটাই কতটুকু সত্য, এরকম কথা আল্লাহ রাসূল বলেননি। তবে ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করতে বলেছে। তাদের ওখানে গেলে কি হয় সেটা তো আমি তোমাদের কয়েকবার বলেছি। হুজুর, আমার প্রশ্ন হলো, জন্মদিন, গায়ে হলুদ, মেহেদি অনুষ্ঠান, এগুলো হারাম, কাবিরা গুনাহ। জন্মদিন শিরক, কাবিরা গুনাহ। জন্মদিন, মৃত্যু দিবস, 16 ডিসেম্বর, 26 মার্চ, 21 ফেব্রুয়ারি, যত দিবস আছে জীবনে সব হারাম, সব কাবিরা গুনাহ, সব শিরক। আমাকে শয়তান খালি খারাপ চিন্তা ঢোকায়। তুমি নাউজুবিল্লাহ বলো, আর রাতে উঠে 2 রাকাত সালাত আদায় করে কান্নাকাটি করবা। আমি সালাতে দাঁড়ানোর পর সূরা ফাতিহা বারবার পড়ে ফেলি, খালি মনে হয় যে পড়ি নাই। শয়তানের প্রতিক্রিয়া, ডান দিকে বাম দিকে নাউজুবিল্লাহ বলবে, থুথু ফেলবে 3 বার। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়ের। আজকের মতো কথা এখানেই শেষ করলাম। সময়ের গতিতে আবার কথা হবে ইনশাআল্লাহ। আল্লাহ, আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যারা অসুস্থ তুমি তার আরোগ্য